আজকে ভিডিওর শুরুতে একটু অন্যরকম ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি আওয়ার চ্যানেল রিঙ্কিস ব্লগে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আর আজকে না ভীষণ গরম ছিল, আর শপিং মলের ভিডিও দেখে কিন্তু ভেবো না যে আমরা শপিং করতে এসেছি। আমরা এসেছিলাম বড় কাছারি বাবার কাছে পুজো দেওয়ার জন্য। হুট করেই চলে এসেছিলাম, কোনো প্ল্যানিংই ছিল না। আর বাঁকড়াহাটে এসে এখানে কসমোতে চলে এসেছিলাম। এখানকার কালেকশন কিন্তু ভীষণ ভালো ছিল। আমার দিদির কিছু টুকটাক কেনার ছিল, তাই জন্য ও কিনে নিচ্ছিল। তোমরা যারা দুর্গাপুজোর শপিং করতে চাইছো এখান থেকে করতেই পারো, বেশ ভালো কালেকশন। আর এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর মাম্মাম দেখো কি করছে। আর আমরা এইসব করতে করতে কিন্তু বড় কাছারি চলে এসেছি। আজকে বড় কাছারি না বেশ ফাঁকা ছিল, তাই যতটা পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে বেশ ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এই যে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমাদের প্রস্তুতি চলছিল পুজো দেওয়ার জন্য। আর এদিকে ঘাটে চলে যাচ্ছিলাম। আর মাম্মাম আজকে এখানে স্নান করবে। ও যতবারই বড় কাছারি আসে প্রত্যেকবারই স্নান করে। ওর নাকি এখানে স্নান করতে বেশ ভালো লাগে। যাই হোক, ও এদিকে স্নান করে নিচ্ছিল, আমি এদিকে ঘট নিয়ে কিন্তু চলে এসেছিলাম জল আনতে। আর অন্যান্য বার যখন বড় কাছারিতে পুজো দিতে আসি মারামারি করে পুজো দিতে হয়, বিশাল ভিড় হয় এখানে। আর আজকে শান্তিভাবে পুজো দিতে পেরে মনটাও বেশ শান্ত হয়ে গেল। ভালোভাবে বাবার মাথায় জল ঢেলেছি, পুজো দিয়েছি, বেশ ভালো কিন্তু ছিল। এরকম ফাঁকায় ফাঁকায় পুজো দিলে না ভালোভাবে পুজো দেওয়া যায়। আর এদিকে নিয়ে নিচ্ছিলাম বাবা ভোলা মহেশ্বরের টিকা। এখানে আসলে কিন্তু এই টিকাটা না নিলে মনেই হয় না যে বড় কাছারি এসেছি। আর কি সুন্দর করে টিকাটা পরিয়ে দিচ্ছিল দেখো। আর মাম্মামও কিন্তু পড়েছিল, আমার জায়াবুও পরে নিয়েছিল, সবাই পড়েছিলাম আমরা। তারপর আমি এখানে পত্র লিখে লিখছিলাম। তোমরা যারা বড় কাছারিতে আসো বা জানো, তোমরা তো জানোই যে এখানে নিজের মনস্কামনা পত্রতে লিখে বাবার মন্দিরে কিন্তু তোমরা বেঁধে দিতে পারবে। তোমরা যারা আসবে তোমরা চাইলে কিন্তু করে নিতে পারো, বা যারা এর আগে কখনো আসোনি তারা কিন্তু এরকমভাবে পত্র লিখে আমার দিদি যেভাবে পাচ্ছে এরকমভাবে বেঁধে দিতে পারো। আর দেখতে পাচ্ছ বড় কাছারি কতটা ফাঁকা আছে। ওই যে বললাম ভিতরে ভিডিও ক্লিপ নিতে দেয় না, তাই জন্য আমি আর ভিতরের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে মন্দিরের ভিতরের। আর আমিও এদিকে পত্র লিখে বেঁধে নিচ্ছিলাম। আর বড় কাছারি জায়গাটা কে না চেনে, তোমরা সকলেই জানো বাবার কাছে এক মনে কিছু চাইলে ঠিকই পাওয়া যায়। বাবা কিন্তু সকলের মনস্কামনা পূরণ করে। আর আমি বাইরে থেকে এই ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর বড় কাছারির মাহাত্ম্য হচ্ছে যাদের বাচ্চা হয় না তারা কিন্তু এখানে এসে মানত করলে পুজো দিলে তাদের কিন্তু বাচ্চা হয়। আর এদিকে আমরা কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তোমরা যারা এখনো বড় কাছারি আসনি এসে পুজো দিতে পারো। এখানে পুজো দিলে মনটা কিন্তু বেশ শান্ত হয়ে যায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। টাটা সবাইকে।